ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাদের মধ্যে ছড়িয়ে পড়ছে ভয়ানক জ্বর ও ডায়রিয়া সহ নানা রোগ। সম্প্রতি হিব্রু সংবাদপত্র ইয়েদিওত আহরোনাথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে একটি অন্তরোগে আক্রান্ত। তাদের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে সবার মাঝে আমাশয় উৎপাদক সিগেলা ব্যাকটেরিয়া রয়েছে। এতে ইসরায়েলি সেনারা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। বেড়ে যাচ্ছে তাদের শরীরের তাপমাত্রা, ফলে উদ্বেগ দেখা দিয়েছে ইসরায়েলি সেনাদের মধ্যে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় সিগেলা ব্যাকটেরিয়ার আক্রমণে গণহারে অসুস্থ হয়ে পড়ছে ইসরায়েলি সৈন্যরা, এবং এই ব্যাকটেরিয়াটি আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সহজেই অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ছে। ইসরায়েলি যেসব সৈন্যদের এই ব্যাকটেরিয়া দ্বারা রোগে আক্রান্ত হয়েছে, সেসব ইসরায়েলি সেনা ডায়রিয়া রোগের পাশাপাশি চোখ অন্ধ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে চোখের জ্যোতি, কমে যাচ্ছে চোখের পাওয়ার। এই ব্যাকটেরিয়াটি খুবই দ্রুত ছড়িয়ে পড়ে, যার কারণে ইসরায়েলের সামরিক চিকিৎসকেরা ভয়ে এ ধরনের রোগীকে চিকিৎসা দিতে চায় না, যার ফলে চিকিৎসাহীনতায় মৃত্যুবরণ করছে বহু সংখ্যক ইসরায়েলি সেনা। তবে ইসরায়েলি সেনাদের মধ্যে এত দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দক্ষিণ গাজায় অভিযান পরিচালনার পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে এই মরণঘাতী রোগ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গাজায় অসুস্থ হয়ে পড়ছে একের পর এক ইসরায়েলি সেনা। ফিলিস্তিনিরা এটিকে আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি সৈন্যদের ওপর গজব বলে বর্ণনা করছেন। পবিত্র কোরআনেও উল্লেখ আছে, মহান আল্লাহ তাআলা যুগে যুগে বিপদগামী বান্দাদের বিভিন্ন রোগ বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করে দেন। ইসরায়েলি সৈন্যদের মাঝে সিগেলা ব্যাকটেরিয়ার আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে সেটি ইসরায়েলি বাহিনীর পরাজয়কে আরও ত্বরান্বিত করবে। এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়াটি সংক্রমণ মানুষের সংস্পর্শে কিংবা খাবারের মাধ্যমে ঘটে থাকে। ইতিমধ্যে মরণঘাতী এই ব্যাকটেরিয়াটি ইসরায়েলি একাধিক সেনা ডিভিশনে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে। গাজায় বর্তমানে হামাসের হামলার চেয়ে অজানা এই রোগটি ইসরায়েলি বাহিনীর কাছে প্রধান আতঙ্কের নাম হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলের সামরিক হাসপাতালগুলো সিগেলা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগী দ্বারা ভর্তি হয়ে রয়েছে। অনেক ইসরায়েলি সৈন্য এই রোগের যথাযথ চিকিৎসা না পেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ইসরায়েলি সেনারা এই রোগে আক্রান্ত হলেও কোনো ফিলিস্তিনি এই রোগে আক্রান্ত হচ্ছে না। এটাই মহান আল্লাহ তাআলার কুদরত। গাজায় ইসরায়েলি সেনাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার খবর পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে। এজন্য ইসরায়েল থেকে গাজায় যুদ্ধ করতে যেতে অপারগতা প্রকাশ করেছে অনেক ইসরায়েলি সেনা। তবে গাজা থেকে উৎপত্তি হওয়া এই রোগটি ইসরায়েলি সেনাদের মাধ্যমে পরিবাহিত হয়ে পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যেই এই রোগটি নিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে রোগটি নিয়ে ইসরায়েলি সেনাদের আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইসরায়েলি সৈন্যদের দ্বারা রোগটির জীবাণু যদি ইসরায়েলের মূল ভূখণ্ডে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তবে পুরো ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়বে। এজন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, গাজা ফেরত ইসরায়েলি সৈন্যদের আলাদা কক্ষ রেখে পর্যবেক্ষণ করতে।